नमस्कार बंधुरा बंगाल अर्चितास यूट्यूब चैनले आरो एकटी व्लगे तोमादेर सबाइके आरो एकबार स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो और आमिओ भालो आछि। थाम्बनेल देखे सबाई तो बुझतेई पेरे गिয়েছো आजके आमी चले एसेछि साइंस सिटीते। আর এই হলো সায়েন্স সিটির পার্কিং এরিয়া। এখানে তোমরা 2 হুইলার এবং 4 হুইলারের পার্কিং করতে পারবে। 2 হুইলারের জন্য 30 টাকা, 4 হুইলারের জন্য 60 টাকা এবং বাসের জন্য 150 টাকা। আর এর নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। সায়েন্স সিটিতে প্রবেশ করার পর তোমরা দেখতে পাবে যে ওখানে রয়েছে রোপওয়ের এন্ট্রি বলে, তো সেখান থেকে তোমরা কিন্তু রোপওয়ের টিকিট কেটে নিতে পারো। রোপওয়েতে ওঠার সময় তোমরা এই রুলস রেগুলেশনগুলো ভালোভাবে দেখে নেবে। সায়েন্স সিটিতে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে 60 টাকা, আর রোপওয়ে যদি চড়তে চাও তাহলে সেই ক্ষেত্রে পড়বে 60 টাকা, মানে 125 টাকা পার হেড। আর তোমরা যদি 25 জনের মতো করে যাও তাহলে সেই ক্ষেত্রে রেঞ্জটা অনেকটাই কম পড়বে। আর সায়েন্স সিটি খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আর এইদিকে দেখো রোপওয়ে আসছে, যার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর এই রোপওয়েতে করেই কিন্তু আমরা যাব। রোপওয়েতে চড়তে আমার তো বেশ ভালো লাগে, কিন্তু রোপওয়েতে এই সময়সীমাটা খুবই অল্প। আর রোপওয়ে কিন্তু 1 রাউন্ডের যায়, তো সেই হিসেবে আমার মনে হচ্ছিল যে যদি পথটা আরও দীর্ঘ হয় তাহলে সেই ক্ষেত্রে অনেকটাই ভালো হতো। রোপওয়ের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, যেহেতু স্যাটারডে ছিল তাই জন্য অনেকটাই ফাঁকা ছিল। কিন্তু ন্যাচারালি কি হয়, সায়েন্স সিটিতে না স্যাটারডে সানডেতে প্রচুর ভিড় হয়, তো সেই ক্ষেত্রে সেরকম ভিড়টা আমরা পাইনি। তবে বেশ অনেক স্কুল স্টুডেন্টরাও গিয়েছিল। রোপওয়েতে উঠলে তোমরা নিচে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবে। বিশেষ করে সায়েন্স সিটির যে পুরো ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা তো দেখতে পাবেই, তাছাড়াও তোমরা আরও অন্যান্য দিকের পরিবেশটাও তোমরা দেখতে পাবে। আর এই সায়েন্স সিটির যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে পুরো সবুজে ঘেরা, এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা যারা আসতে পারছো না তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু এটা পুরোটাই অনুভব করতে পারো। রোপওয়ে চড়া হয়ে গিয়েছে। রোপওয়ে থেকে নামার পর আমরা দেখে নিচ্ছি এই যে প্লেনটা রয়েছে, এই পুরো প্লেনটাকে। আর তার ডিটেলসটা কিন্তু সমস্ত কিছু এর সামনের বোর্ডে লেখা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আমরা যখন ছোটোবেলায় সায়েন্স সিটিতে গিয়েছিলাম তখন এত জিনিস কিন্তু ছিল না, তবে এখন প্রচুর জিনিস কিন্তু সায়েন্স সিটিতে অ্যাড করা হয়েছে। সায়েন্স সিটির ভেতরে প্রচুর বসার জায়গা রয়েছে। বন্ধুবান্ধব নিয়ে গেলে অথবা ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর জন্য কিন্তু খুবই ভালো পারফেক্ট জায়গা এটা। আর এই জায়গাটা দেখলে না দার্জিলিংয়ের চা বাগানের কথা মনে পড়ে যায়। দুধারে চা বাগান আর মাঝখান দিয়ে বেশ সরু রাস্তা চলে যায়। আর এই জায়গাটা না আমার বেশ ভালো লেগেছে। তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু এখানে, যারা বিশেষ করে ফটো তুলতে বেশি ভালোবাসো অথবা রিলস বানাতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু পারফেক্ট জায়গা। আর এর ভিতরেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এই সূর্য ঘড়ি। এটা হলো মোবিয়াস ব্যান্ড। এর ফুল ডিরেকশনটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে ডিটেলসে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে কিন্তু দেখে নিতে পারো।
আর এখানে প্রত্যেকটা যে জিনিসগুলো রয়েছে তার ফুল ডিটেলসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা এখানে যখন যাবে না, ফুল ডিটেলসটা দেখে নিয়ে কিন্তু তোমরা এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারো। আর এখানে অনেক দোলনাও রয়েছে, ছোট থেকে বড় সবাই এই দোলনাতে চড়তে পারো, কোনো রকমের অসুবিধা নেই। আর এটা হলো হাইপার বলয়েড। আর এটা হলো হুইসপারিং গার্ডেন। ঠিক এই রকম জিনিসটাই এর ঠিক অপোজিট করে আরেকটা রয়েছে। একজন একদিকে কথা বলবে, আরেকজন কিন্তু তার অপোজিট দিকে দাঁড়ালে সে শুনতে পারবে। আর এটা হলো ওয়েভ মোশন। এটাকে ধরে যদি তোমরা নাড়াও তাহলে সেই ক্ষেত্রে দেখবে এগুলো কিন্তু বিভিন্ন রকমভাবে নড়ছে এবং বিভিন্নভাবে তরঙ্গের মতো করে বাজতে থাকে। আওয়াজটা কিন্তু তোমরা সামনে দাঁড়ালে বুঝতে পারবে। আর সায়েন্স সিটির ভেতরে যারা খাবার নিয়ে আসবে না, সেই ক্ষেত্রেও তোমরা এখানে ফুড কোর্টের ব্যবস্থা পেয়ে যাবে। আর এই ফুড কোর্টে প্রচুর পরিমাণে খাবারের অপশন রয়েছে। যারা ভেজ খাও তাদের ভেজও খেতে পারো, নন ভেজ আইটেমও এখানে রয়েছে। এখানে রয়েছে অনেক রাজহাঁস, আর এর পাশেই রয়েছে ঠিক অনেকগুলো ছোট ছোট গিনিপিগের বাচ্চা। গিনিপিগগুলো না বেশ ভালো লাগে দেখতে, দেখো কি সুন্দর মিষ্টি। আর এর ভেতরে থাকার জন্য এদের একটা ছোট্ট ঘরও রয়েছে। এছাড়াও যারা খরগোশ খুব ভালোবাসো তারা কিন্তু এখানে প্রচুর খরগোশও দেখতে পেয়ে যাবে। আর এর পাশে কিন্তু ঠিক এই রয়েছে খরগোশের খাঁচাটা, তোমরা এখানে প্রচুর খরগোশ পেয়ে যাবে। আর খরগোশগুলোকে ডাকলে না ওরা ঠিক তোমার সামনে চলে আসবে। আর খরগোশগুলো ভীষণ কিউট। আর এখানে দেখো স্কুল পক্ষ থেকে নিয়ে আসা হচ্ছে স্টুডেন্টদেরকে সায়েন্স সিটিতে ভিজিট করানোর জন্য। আর এখানে রয়েছে তাদের স্যারেরা। আর এখানে রয়েছে আরও একটা খাঁচা। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পায়রা, সাদা কালো সব পায়রা তোমরা এখানে দেখতে পাবে। আর এবার যাচ্ছি আমরা মিসাইল পার্কের দিকে। মিসাইল পার্কের ঠিক পিছন দিকে রয়েছে এই পাখির খাঁচাগুলো। আর এবার আমরা যাচ্ছি মিসাইল পার্কের দিকে। আর খাঁচার ঠিক সামনেই রয়েছে এই মিসাইল পার্ক। আর এই মিসাইল পার্কের ফুল ডিটেলসটা কিন্তু এখানে ভয়েসের মাধ্যমে সমস্তটা বোঝানো হচ্ছে। আর এই মিসাইল পার্ক ঘোরার পরে এবার আমরা আরও একটু এগিয়ে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের নেভিগেশনগুলো দেওয়া আছে, কোন দিকে কি রয়েছে। আর এর ভেতরে ছোট্ট একটা পার্কের মতো ব্যবস্থা করা হয়েছে, এখানে গিয়ে তোমরা কিন্তু টাইম স্পেন্ড করতে পারো। সায়েন্স সিটির ভেতরেও তোমরা বন্দে ভারত এক্সপ্রেস পেয়ে যাবে। শুধু বাইরে নয়, এখন কিন্তু কলকাতার বুকেও কিন্তু তোমরা এই বন্দে ভারত পেয়ে যাচ্ছ। আর এই বন্দে ভারতের জন্য কিন্তু এক্সট্রা ফেয়ার লাগবে। আর সেটা কিন্তু তোমরা যখন এন্ট্রি রয়েছে অথবা আরেকটা জায়গা তোমাদের দেখাবো, সেখান থেকে কিন্তু তোমরা এর টিকিট কেটে নিতে পারো।
আর যারা ধরো অনলাইনে টিকিট কাটতে চাও তারা এখানে এসে এই কিউআর কোডটাকে কিন্তু স্ক্যান করে নিতে পারো। এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা টিকিট কাটতে পারো, অথবা এই যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইট থেকেও তোমরা টিকিট কালেক্ট করতে পারো। আমি আমার ডেসক্রিপশন বক্সে সায়েন্স সিটি গুগল ম্যাপ লোকেশনটা আমি শেয়ার করে দেবো, তোমরা চাইলে সেই গুগল ম্যাপটা ধরেও কিন্তু চলে আসতে পারো। আর অথবা যারা তোমরা বাসে করে আসতে চাও সেই ক্ষেত্রে সায়েন্স সিটিগামী যে কোনো বাসে চলে আসতে পারো, অথবা যারা শিয়ালদা থেকে আসবে মনে করছো তারা শিয়ালদা থেকে সায়েন্স সিটির যে কোনো বাস ধরে কিন্তু চলে আসতে পারো এই সায়েন্স সিটিতে। আর এটা হলো সায়েন্স সিটির এক্সিট গেট, তোমরা যারা বেরোনোর সময় কিন্তু এই এক্সিট গেটটা দিয়ে তোমাদেরকে বেরোতে হবে। সায়েন্স সিটির ভেতরে তোমরা রুট ডিরেকশন অনেক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কোথায় যাবে সেটা দেখতে পারো। দুধারে ফুলে ঘেরা মাঝখানে ঘাসেতে মোড়া এই সায়েন্স সিটির লেখাটা তোমরা যখন দেখতে পাবে না ভীষণ ভালো লাগবে। দেখবে লেখাটা কিন্তু প্রচণ্ড হাইলাইট করছিল। যে কোনো গ্রিন বেসের উপরে না হোয়াইট কালার দিয়ে যখন তোমরা লিখবে দেখবে তার কালারটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এই হলো সেই মিউজিক্যাল ফাউন্টেন যা দেখার জন্য লোকে ওখানে চেয়ারে বসে থাকে। আর এই ফাউন্টেনটা দেখে দিলে তোমার সময় কখন পাস হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। ফাউন্টেনের ঠিক অপোজিটেই রয়েছে এই সায়েন্স এক্সপ্লোরেশন হল, যেটাতে বর্তমানে কাজ চলছে। তাই জন্য এই হলটার পরিবর্তে কিন্তু এর যে অ্যারো করা রয়েছে সেই দিকে কিন্তু এর পুরো সমস্ত জিনিসপত্র সমস্ত কিন্তু সেই হলের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমরা কোকোকোলা, নেসক্যাফে, প্রচুর আইসক্রিমের স্টলও দেখতে পেয়ে যাবে। আর এই হলো সেই সায়েন্স এক্সপ্লোরেশন হল। আর এখানে তোমরা যে কোনো শো দেখতে চাইলে কিন্তু সেখানে তোমাদের টিকিট কাটতে হবে। আর এখানে দেখো এভলিউশন অফ লাইফ ডার্ক রাইডের জন্য কিন্তু পার হেড পড়বে 20 টাকা, প্যানোরামা অফ এ হিউম্যান এভলিউশনের জন্য পড়বে হচ্ছে 30 টাকা। আর যদি তোমরা কম্বো অফারেরটা দেখতে চাও তাহলেও সেই ক্ষেত্রে এখানে প্রাইস লেখা রয়েছে, পজ করে দেখে নিও। আর এখানে হিউম্যান এভলিউশন দেখার জন্য না প্রত্যেকটা টাইম নির্দিষ্ট করা রয়েছে, আর তখন তোমরা কোন ল্যাঙ্গুয়েজে দেখতে পারবে সেটাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে। আর এখানে কখন কোন শো হবে আর কত টাকার টিকিট আর এখানে কতজন দেখতে পারবে সেই শো, তো সেই হিসাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনে একবার দেখে নিতে পারো। আর তোমরা অবশ্যই স্ট্যাটাসটা ফলো করবে, কারণ স্ট্যাটাসে যদি থাকে অ্যাভেলেবেল তবেই কিন্তু সেই ক্ষেত্রে তোমরা টিকিট পাবে। তোমরা যদি রোড ট্রেন মানে বন্দে ভারতে চড়তে চাও তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের এক্সট্রা ফেয়ার দিতে হবে। আর এই এভলিউশন পার্ক থেকে যখন তোমরা এগিয়ে আসবে তখন সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাবে সেখানেও কিন্তু সিটিং এরিয়া রয়েছে। এখানে বসে তোমরা খাবার দাবার খেতে পারো, গল্প করতে পারো এবং বিভিন্নভাবে তোমরা সময় এখানে কাটাতে পারো। আর এখানে রয়েছে ডাইনামোশন হল। আর ডাইনামোশন হলে তোমরা কি কি পাবে সমস্ত কিছু কিন্তু এখানে রুট গাইড করা রয়েছে। তবে প্রতিটা হলের নিচে কিন্তু তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে, আর এই টিকিট কাউন্টার থেকে কিন্তু তোমরা অনায়াসে টিকিট কেটে নিতে পারো।
এই হলেতে ঢোকার সময় তোমরা দুদিকে দুটো বোর্ড দেখতে পাবে, দুদিকেই কিন্তু অ্যারো দেওয়া রয়েছে। কোন দিকে গেলে তোমরা কি কি দেখতে পাবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এবার আমরা স্পেস থিয়েটারের ভেতরে ঢুকবো। এর জন্য কিন্তু কোনো রকমের তোমাদের চার্জ লাগবে না। আর এটা হলো সোলার সিস্টেম। আর এই গ্রাউন্ড ফ্লোরে কি কি আছে তা তোমরা এক ঝলকে দেখে নাও। আর এটা হলো তোমার সেই টাইম মেশিন। আর এখানে কিন্তু তোমরা ঢুকে 3D টাইপের শোগুলোও দেখতে চাইলে দেখতে পারো, কিন্তু তার জন্য তোমাদের এক্সট্রা চার্জ লাগবে। বাইরে থেকে টিকিট কাটলে তবেই কিন্তু তোমরা এর ভেতরে ঢুকতে পারবে। এবার আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। আর এটা হচ্ছে মিরর মেজ। এটা হচ্ছে ভুলভুলাইয়ার মতো, মানে গোলক ধাঁধার মতো লেগে যাবে তোমার ভেতরে ঢুকলে। বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখলে তোমরা এই মিররগুলোতে নিজেকে দেখতে পারবে। এছাড়া লম্বা, মোটা, ছোট, বেটে বিভিন্ন ধরনের যে মিররগুলো থাকে সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এই ভিডিওতে আমি সমস্ত জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। আর এইখানে কিন্তু তোমরা কি কি সায়েন্স সিটিতে দেখতে পারবে সমস্ত কিছুই কিন্তু রয়েছে এই ভিডিওর মাধ্যমে।
আমার চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না, কারণ নতুন নতুন আপডেট কিন্তু সহজেই তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। আর এবার আমরা ঢুকছি এই এক্সপ্লোরেশন হলের ডান দিকে। ঢুকেই তোমরা এই রকম একটা গিফট হাউস দেখতে পারবে। এখান থেকে তোমরা প্রচুর গিফট আইটেমও পেয়ে যাবে। আর এই গিফটগুলো সবগুলোই কিন্তু তোমার সায়েন্সের ওপর ডিপেন্ড করে রয়েছে। তোমরা এখানে প্রচুর আইটেম পেয়ে যাবে, চাইলে এখান থেকে গিফটও কাউকে করতে পারো। আর এই হলে ঢোকার সময় গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে কী কী তোমরা দেখতে পাবে তার সমস্ত কিছু এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া আছে। আর এই গ্রাউন্ড ফ্লোরে কি কি রয়েছে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পেয়ে যাবে। যে সমস্ত সায়েন্সের স্টুডেন্টরা আছো তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট, কারণ প্রচুর জিনিস রয়েছে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের বেসিক্যালি এই জায়গাটা খুবই ভালো লাগবে। তোমরা এই ওয়াক অন পিয়ানো দিয়ে হাঁটার সময় ফলো করবে যে প্রত্যেকটাতেই না খুব সুন্দর টিউন বাজছে। আর ধরো তো তোমরা হাঁটার সময় যদি পিছিয়ে যাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই টিউনগুলো বাজবে। আর এটা শুনতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই জায়গায় দেখছো ফোকাল প্লেন, এখানে তোমরা উপরে হাত রাখলে বুঝতে পারবে নিচ থেকে একটা গরম হাওয়া অথবা গরম তাপ কিন্তু তোমাদের হাতে এসে লাগবে। আর এটা হলো বাটারফ্লাই গার্ডেন। এই গার্ডেনে তোমরা প্রচুর প্রজাপতি দেখতে পারবে, তবে ওই যে দূরে দেখছো যে ঘরটা, ওই ঘরের ভেতরে কিন্তু সমস্ত প্রজাপতিগুলো রয়েছে। আর এখানে তোমরা লিফটের ব্যবস্থা পেয়ে যাবে, লিফটে করে ওপরেও তোমরা উঠতে পারবে, মানে সেকেন্ড ফ্লোরে।
নিচ থেকে ওঠার সময় তোমরা লিফটের সামনে একজন গেটম্যান দেখতে পারবে, তিনি কিন্তু তোমাদেরকে সহযোগিতা করবে ওপরে ওঠার জন্য। তোমরা যারা সায়েন্স সিটিতে আসবে, এই হলে ঢোকার সময় তোমরা নিচ থেকে ওপরের দিকে না গিয়ে গ্রাউন্ড ফ্লোরটা ঘুরে লিফট ধরে একদম সেকেন্ড ফ্লোরে গিয়ে সেখান থেকে ঘুরতে ঘুরতে তোমরা নিচ দিকে আসতে পারো, কারণ নিচ থেকে ওপরে ওঠাটা কিন্তু একটু কঠিন, আর ওপর থেকে নামার সময় তোমাদের কোনো রকমের কোনো কষ্ট হবে না। তোমরা যারা এখানে আসতে চাও হাতে সময় নিয়ে অবশ্যই এখানে আসবে। সকাল 11টা-12টা নাগাদ যদি এখানে ঢুকে যেতে পারো তাহলে সেই ক্ষেত্রে হাতে সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু তোমরা ঘুরতে পারবে, কারণ এখানে প্রচুর জিনিস আছে যেগুলো দেখতে কিন্তু অনেকক্ষণই সময় লাগবে। বিশেষ করে যেই সমস্ত জিনিসগুলো তোমরা টিকিট কেটে দেখবে, তো সেগুলোর জন্য কিন্তু টাইমিং রয়েছে, তাই টাইমিংয়ের মধ্যে তোমাদের বাকি জিনিসগুলো কিন্তু ঘুরে কমপ্লিট করে নিতে পারলে তবেই কিন্তু তোমরা সেই রাইডসগুলোতে আরামসে ঘুরতে পারো, কারণ হাতে সময় কম অথচ সমস্ত জিনিস ঘোরা হয়নি, তো সেটা যদি মাথায় হেডেক থাকে তাহলে কিন্তু ঘোরাটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবে না। আর দেখো সেকেন্ড ফ্লোর থেকে নিচটা দেখতে ঠিক এরকমটাই লাগে। আর বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু এখানে প্রচুর জিনিস তোমরা পেয়ে যাবে, প্রচুর ইন্টারেস্টিং লাগবে যদি বাচ্চারা এখানে আসে। 1996 সাল থেকে 2024 পর্যন্ত যে সমস্ত জিনিসগুলো আমাদের ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে রয়েছে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা এই সায়েন্স সিটিতে দেখতে পাবে, আর এখানে কিন্তু সেগুলো মেনশন করা রয়েছে। আর এবার আমরা যাচ্ছি অ্যাকোরিয়ামের দিকে, আর এখানে তোমরা খুব সুন্দর সুন্দর কিন্তু প্রচুর সামুদ্রিক মাছ এবং বিদেশি যে মাছগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে। আর কোন মাছের কী নাম তা কিন্তু এই অ্যাকোরিয়ামের ওপরে কিন্তু লেখা রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো।
আমরা কোনো ধরনের শো দেখতে পারিনি, কারণ সেই সময়তে স্কুল স্টুডেন্টদের প্রচুর ভিড় ছিল, আর সিট মানে অ্যাভেলেবিলিটি যেটা ছিল সেটা কিন্তু পুরো প্যাকড আপ ছিল, তাই জন্য আমরা কোনো কিছুই দেখতে পারিনি। সায়েন্স সিটি ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন বাইরে বেরোলাম তখন দেখলাম চারিদিকে অন্ধকার আর সন্ধে নেমে এসেছে। যেহেতু সন্ধে 6টায় এখন সন্ধ্যা হয়ে যায়, তাই জন্য বাইরেটা পুরোটাই অন্ধকার, তবে আলোগুলোর জন্য কিন্তু ভেতরটা খুব সুন্দর লাগছিল। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।